প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? অনেক দিন আগের কথা। একটা গরুর একটা সংসার ছিল। সেই সংসারে তার বউ থাকতো, আর তার একটা বাচ্চা গরুও থাকতো গোয়াল ঘরে। গরুটা খুব খুশি ছিল, কিন্তু সে খুব গরিব ছিল। তার একটা চায়ের দোকান ছিল। একদিন গরুর বউ বলে, আজকে আমি বাপের বাড়ি যাব আমার বাচ্চাকে নিয়ে, তুমি আমাদের নিয়ে যাবে তোমার সাইকেলে করে। সেই কথা মতন গরু সাইকেল চালিয়ে তার বউকে আর তার বাচ্চাকে সামনে বসিয়ে সাইকেলে করে নিয়ে যাচ্ছিল। বাচ্চা গরুটা দেখতে পেল একটি ছোট্ট বিড়াল খেলা করছে রাস্তার পাশে। বাচ্চা গরুটা তখন সাইকেল থেকে নেমে বিড়ালটার সাথে খেলতে শুরু করেছে। আর বাচ্চা গরুটা বলে, আমি এই বিড়ালটাকে বাড়িতে নিয়ে যাব। এদিকে বাচ্চা গরুটার মা বলে, বিড়ালটাকে নিতে হবে না, কিন্তু বাচ্চা গরুটা বলে, আমি নিয়ে যাব। কথা মতন কিছুক্ষণের মধ্যে তিনজনে মিলে সাইকেলে করে মামার বাড়ি থেকে যেতে শুরু করেছে। তারপর গরু, গরুর বাচ্চা আর গরুর বউ আর বিড়াল চারজনে মিলে সাইকেলে চলতে শুরু করে বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই সাইকেলটা অ্যাক্সিডেন্ট করে একটা লরির সাথে, আর গরুর বউ সেখানেই মারা যায়। গরুর বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়, আর গরু আধমরা হয়ে থাকে, কিন্তু বিড়ালটাও বেঁচে যায়। তখন গরু বলে, আমিও মনে হচ্ছে মরে যাব, তবে আমার বাচ্চা গরু সে বেঁচে থাকবে। আর বিড়াল, শোন, তুই তো বেঁচে গেছিস, আমি মরে যাওয়ার পর তোকেই দেখতে হবে আমার এই বাচ্চা গরুকে, ঠিক আছে? এই বলে গরুও কিছুক্ষণের মধ্যে মারা যায়। পরে যখন গরুর বাচ্চা জ্ঞান ফেরে, তখন বলে, আমার মা বাবা কোথায়? তখন বিড়াল বলে, ওরা মারা গেছে অ্যাক্সিডেন্টে, তুমি কেঁদো না গরুর বাচ্চা, আমি তোমাকে বড় করবো। এরপর গরুর বাচ্চা আর বিড়াল দুজনে মিলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর এরপর বিড়াল চিন্তা করলো, কেমন হয় যদি গরুর চায়ের দোকানটা আমি চালাই। চিন্তা ভাবনা শুরু করার পর পরের দিন থেকে গরুর চায়ের দোকানে গিয়ে বিড়াল চা বিক্রি করতে শুরু করে। আর ওদিকে গরু মরে যাওয়ার সময় বিড়ালকে বলে, তুই যখনই আমাকে স্মরণ করবি আমি তোর কাছে চলে আসব, ভূত হয়ে গরুর ছদ্মবেশে। এরপর বিড়াল যখন চায়ের দোকান খোলে, আর যখন বিড়াল চা বানাতে পারে না, তখন সে ভূত গরুকে ডাকে, স্মরণ করে। আর ঠিক তখনই ভূত গরু বিড়ালের সামনে চলে আসে আর বিড়ালকে সাহায্য করে চা বানাতে। কোনো একদিন বাচ্চা গরুটা দেখে ফেলে তার বাবার চায়ের দোকানে বিড়াল আর ভূত গরু দুজনে মিলেই চা বানাচ্ছে। ঠিক তখনই বাচ্চা গরুটা একটু সাহস করে বলে ভূত গরুকে, তুমি কে? তখন বিড়াল সামনে থেকে বলে, এটা হচ্ছে তোমার বাবা, মরে গিয়ে ভূত হয়ে গেছে, কিন্তু ছদ্মবেশে গরু হয়ে আমাকে সাহায্য করে চা বানানোর জন্য। কারণ তোমার বাবা আমাকে বলে গেছে তোমাকে মানুষ করতেই হবে, তাই আমি চায়ের দোকানে, তোমার বাবার চায়ের দোকানটা চালাই। যা ইনকাম হয় তা দিয়েই তোমাকে আমি বড় করে তুলতে পারবো। তোমার বাবার স্বপ্ন আমি পূরণ করব, তোমায় বড় করব। তাই প্রতিদিন চায়ের দোকানে আসে তোমার বাবা চা বানানোর জন্য ভূত হয়ে আমার কাছে। আর আমি শুধু চাগুলো কাস্টমারদেরকে দিতাম আর পয়সা পেতাম, কিন্তু চায়ের স্বাদ তোমার বাবারই। এরপর বাচ্চা গরুটা আর ভূত গরুটা দুজনে মিলে জড়িয়ে ধরে আদর করে কান্না করতে থাকে। আর বাচ্চা গরুটা বলে, বাবা তুমি আমার কাছেই থাকো। কিন্তু ভূত গরু বলে, আমি তো আর গরু নই, আমি এখন ভূত হয়ে গেছি, আমাকে যেখানে সেখানে থাকতে হয়, কখনো তাল গাছের ওপরে, কখনো বাঁশ গাছের ওপরে থাকতে হয়। তুমি ভয় পেও না বাবা, আমি তোমার কাছেই আছি সব সময়, কিন্তু বাড়িতে যাব না বাবা।